ঘরের লোক শত্রুতা করলে এই 4টি কাজ করুন, দেখবেন সে আপনার এক কথায় সব করতে বাধ্য। শুনে রাখো ভাই, শত্রু যদি বাইরের থেকে আসে মানুষ বুঝে যায় এই লোকটা আমার বিপক্ষে, কিন্তু যখন শত্রু ঘরের ভেতর জন্ম নেয় তখন বোঝাও যায় না, সামলানেও যায় না। যে মানুষটার সঙ্গে তুমি এক টেবিলে খাও, যার সঙ্গে হাসো, কথা বলো, যে তোমাকে বলে তোর ভালো চাচ্ছি, সেই মানুষটাই একদিন পিছন থেকে তোমার ক্ষতি করে। এটাই বাস্তবতা। শত্রু কখনো বাইরের থেকে আসে না, শত্রু আসে বিশ্বাসের ভেতর থেকে। আজ আমি তোমাকে বলবো, ঘরের লোক যখন শত্রুতা করে তখন তোমার কি করা উচিত। 3টে কাজ, কিন্তু এই 3টাই তোমার জীবন বদলে দেবে। যদি আজ তুমি কষ্টে থাকো, মন ভেঙে গেছে, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনো, কারণ এই কথাগুলোই তোমার আগুন নিভিয়ে দেবে, আবার জ্বালাবে তোমার আত্মবিশ্বাস। স্টেপ 1, নীরবতার শক্তি বুঝে নাও। তারা তোমাকে ফাঁদে ফেলবে, তারা চায় তুমি প্রতিক্রিয়া দাও। তারা এমন কথা বলবে যাতে তুমি ক্ষেপে যাও, চেঁচাও, নিজের ইমেজ নষ্ট করো, কারণ তারা জানে তোমার রাগই তোমার দুর্বলতা। কিন্তু তুমি যদি চুপ করে থাকো, তোমার নীরবতা তাদের কাঁপিয়ে দেবে। তুমি কিছু বলছো না, অথচ তারা ঘুমোতে পারবে না, কারণ নীরবতা মানে তুমি হেরে গেছো না, নীরবতা মানে তুমি নিজেকে ধরে রেখেছো, নিজের আগুন ঠান্ডা রাখছো। যে নিজেকে সামলাতে পারে সে একদিন পুরো পৃথিবী সামলাতে পারে। তাই মনে রাখো, তোমার প্রতিক্রিয়া যত কম হবে তোমার মান তত উঁচু হবে। তোমার নীরবতা একদিন তাদের গর্জনের চেয়েও জোরে বাজবে। তারা হাসবে, বলবে তুমি নাকি দুর্বল। তুমি হেসে বলো, না, আমি শুধু ঈশ্বরের বিচার অপেক্ষা করছি। স্টেপ 2, নিজের উন্নতিতে উত্তর দাও, কথাই নয়। ঘরের শত্রু চায় তুমি থেমে যাও, তারা চায় তুমি মনোযোগ হারাও, কষ্টে ভেঙে পড়ো, তারা চায় তুমি নিজের স্বপ্ন ভুলে যাও। কিন্তু তুমি যদি সেই সময়টাতে নিজের দিকে ফোকাস করো, তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে ওদের নামও থাকবে না। তুমি পড়ো, কাজ করো, নিজেকে উন্নত করো, নতুন কিছু শেখো, নতুন কিছু শুরু করো। যে সময় তারা তোমাকে নিচে নামাতে চায়, সেই সময় তুমি নিজের ভেতরটাকে শক্ত করে তুলো, কারণ তোমার সাফল্যই তোমার সেরা প্রতিশোধ। তুমি যত উপরে উঠবে তারা তত নিচে পড়ে যাবে, তুমি যত চুপ থাকবে তারা ততই কাঁপবে। একদিন তারা তোমার নাম শুনলে মুখ ঘুরিয়ে নেবে, কারণ তাদের চোখে তুমি এখন সেই মানুষ যাকে তারা নিচে নামাতে পারেনি, যাকে তারা শেষ করতে পারেনি। তোমার সাফল্যকে করো তোমার প্রতিশোধের ভাষা, কোনোদিন মুখে নয়, কাজের মাধ্যমে উত্তর দাও। স্টেপ 3, দূরে যাও, কিন্তু ঘৃণা নিও না। সব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নয়, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়া মানেই শান্তি ফিরে পাওয়া। যদি ঘরের কেউ তোমার প্রতিদিনের মানসিক শান্তি কেড়ে নেয়, তাহলে সেই সম্পর্ক থেকে দূরে যাও, কারণ আত্মা ভাঙা সম্পর্ক নিয়ে বাঁচা মানে ধীরে ধীরে মরতে থাকা। তুমি ঘৃণা করো না, কারণ ঘৃণা তোমাকে নিচে নামাবে। তুমি শুধু দূরে সরে যাও, নিজের সীমা তৈরি করো। তুমি চুপ থেকো, দোষ দিও না, শুধু নিজের ভালো থাকার দিকে মন দাও। একদিন সেই মানুষগুলোও দেখবে তোমাকে হারিয়ে তারা নিজেরাই হারিয়ে গেছে। তোমার দূরত্বই তোমার আত্মরক্ষা। ঘৃণার দরকার নেই, নীরব সম্মানই যথেষ্ট। স্টেপ 4, ঈশ্বরের বিচার কখনো দেরি করে, কিন্তু করে না ভুল। তুমি হয়তো ভাবছো সব অন্যায় তারাই করছে, কিন্তু শাস্তি আমি পাচ্ছি কেন? এই প্রশ্ন অনেকের মনে আসে, আমরাও কষ্ট পাই। কিন্তু মনে রাখো, ঈশ্বর কখনো ভুলে না। তিনি সময় দেন, কারণ তিনি চান তুমি শক্ত হও। যে মানুষটা তোমাকে অন্যায় করছে সে এখন হাসছে, কিন্তু সময় এলে কাঁদবে। যখন ঈশ্বর বিচার করেন তখন তিনি এমনভাবে করেন যাতে সবাই দেখে শেখে। ভালো মানুষের ওপর অন্যায় করা মানে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা। তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো, ভালো ঠেকো, কারোর ক্ষতি করো না, আর দেখো একদিন তুমি নিজেই তোমার প্রমাণ হয়ে দাঁড়াবে। শুনে রাখো ভাই, যাদের তুমি ভালোবেসেছিলে, যাদের জন্য ত্যাগ করেছিলে, সেই মানুষগুলো যদি আজ তোমার বিপক্ষে যায়, তাহলে বুঝে নিও ঈশ্বর তোমাকে নতুন পথে নিতে চাইছেন। কখনো কখনো ধ্বংসই শুরু হয় নতুন জীবনের। তুমি আজ একা, কিন্তু তুমি হেরে যাওনি। তুমি শুধু প্রস্তুতি নিচ্ছ যে জীবনে তারা থাকবে না, আর থাকবে শুধু শান্তি, সম্মান আর সফলতা। ভুলে যেও না, তোমার নীরবতা, তোমার উন্নতি, তোমার দূরত্ব, এই 3টেই একদিন তোমার গল্প হবে। আর তখন সবাই বলবে, যাকে এক সময় ঘরের মানুষেরা ভাঙতে চেয়েছিল সে আজ নিজের নামেই দাঁড়িয়ে আছে। যখন ঘরের শত্রু নিজের রক্ত হয়, তখন নীরবতাই হয় সবচেয়ে বড় প্রতিশোধ। প্রতিক্রিয়া দিও না, উন্নতি করো। ঈশ্বর বিচার করেন, কিন্তু দেরিতে করেন যেন সবাই দেখে শেখে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।